আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম। আমার নতুন ইউটিউব চ্যানেল মা মিডিয়া, আজকে আমি বর্তমান সৌদি আরব আল কাসিম ডিস্ট্রিক্টে আছি। শহরের নাম হয়েছে বুরাইদা। বর্তমানে আমি আপনাদেরকে দেখাবো এই মাজরায় কি কি ফলের গাছ আছে এবং কি কি পশু পাখি এরা পালন করে। ঠিক আছে, তা আমি আপনাদের সামনে এখানে একটা ব্যক্তির সাথে কথা বলবো যিনি এই মাজরার মধ্যে আজকে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন। সেই লোকটা হইল গিয়া, আপনার নাম কি ভাই? আব্দুল মালিক। মাশাআল্লাহ, আপনি এই মাজরায় কতদিন যাবত আছেন? 11 বছর। আচ্ছা ভাই, আপনি বলতে পারেন এই মাজরার মধ্যে কি কি গাছ আছে বা আপনারা কি কি এখানে সবজি চাষ করেন? লেবু গাছ, আঙ্গুর গাছ, মালটা। একটু দর্শকদের দেখাইতে পারবেন? চলেন। কয় বছর হিসাব করেন? তো ভাই, আপনি কত বছর ধরে আছেন সৌদি আরবের মধ্যে? 99তে আইছি। আপনি 99তে আসছেন, তো 99 100 মানে তার মানে আপনি কি 30 বছর ধরে কি সৌদি আরবে আছেন নাকি? 30 বছর হয় না তো, 30 বছর হয়। আরে একটা ফাইজলামি করি, মানে আপনি 20 বছর ধরে সৌদি আরবে আছেন? 20 বছর উপরে আছে, 21 বছর আর কি। তো যাই হোক, আপনি 21 বছর ধরে এই একই মালিকের কাজ করতেছেন? একই মালিকের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি একই মালিকের কাজ করতেছেন, তো আপনি কি এখানে একাই আছেন না কেউ আপনার সাথে কাজ করে? না, আমরা কাজ করি, আমার ছেলে আইছে, আমি আছি, আরেকটা বাঙালি আছে চলে গেছে। ওই যে একটু আগে একটা লোক দেখলাম আব্দুল মালিক, সে আপনার ছেলে? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আমি মালিক ভাইয়ের সাথে আমি এই মাজরাটা ঘুরে আসি, কি কি আছে এই মাজরায়। কি কি আছে আমি কই দেই ভাই, আমরা এখন মানে কোন দিক দিয়ে ঢুকতেছি? এই দিক দিয়ে লেবুর বাগানের ভিতর দিয়ে, লেবুর বাগান। মাশাআল্লাহ এটা পুরোটা লেবুর বাগান। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কত সুন্দর। এই যে এগুলো লেবু, যখন লেবু ধরে শুধু লেবুই দেখা যায়। অলরেডি আমার হাতের মধ্যে একটা লেবু আমি পাইছি, মাটিতে পড়ে রয়েছে। মাশাআল্লাহ, দেখা যাক আর কি কি গাছ দেখায় আমাদের। মাশাআল্লাহ, মানে আপনারা দর্শক দেখতেছেন এই সাইড হইল গিয়ে পুরাটা আপনার মালটা, যেটা মানে এই আরবিয়ানরা বলে পর্তুগাল, মানে এটা হলো গিয়ে মালটা, আর এটা নিয়ে হলো গিয়ে লেবু। ঠিক আছে, আর এটা হলো গিয়ে আরবিতে বলে তিন, মানে এটা ওই যে আমরা যে বাংলাদেশ ছোটোবেলাতে দেখতাম ডুম্বুল গাছ, ডুম্বুলগুলো যে ধরতো, এই যেগুলো সব হচ্ছে মালটা গাছ। মাশাআল্লাহ, গাছের তো মাশাআল্লাহ মালটাও ধরছে দেখা যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর মালটা ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আরবিয়ানরা বলে ইউসুফ ফেন্দি, কিন্তু এটা আমরা বাংলা ভাষায় যেটা বলি কমলা আর কি। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই কমলাগুলো অনেক মিষ্টি, সামনে মাসে মানে ম্যাক্সিমাম পাকতে আর 1 মাস লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটি গাছের মধ্যে মাশাআল্লাহ আল্লাহর রিজিকের শেষ নাই, আল্লাহর সৃষ্টির শেষ নেই। দেখেন আল্লাহ তাআলা কত রিজিক লিখে দিয়েছে এই গাছের মধ্যে। মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর মালটাগুলা ধরে রয়েছে, কিছুদিন পর হয়তো বা খাওয়া যাইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, এটা কতদিন পর খাওয়া যাইব? এখনই খাওয়া যাবে, এটা মিষ্টি হয়ে গেছে, মানে মিষ্টি। আচ্ছা, আপনি কিছুক্ষণ পরে পারবেন, আমি খাবো। ওকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেছেন ভাই আপনারা কত সুন্দর মালটা গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে এটার জাত আলাদা, ওইটার জাত আলাদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কি মালটা নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর কমলা ধরছে ভাই, দেখছেন কত সুন্দর কমলা ধরছে। মাশাআল্লাহ, এগুলা মিষ্টি কিরকম ভাই? সেরকম মিষ্টি, ভিতরে পানি বেশি। মাশাআল্লাহ, কমলা তো মানুষ পানিই খায়। মাশাআল্লাহ, খুবই ভালো, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর মিষ্টি। মাশাআল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা যে বলি যে আপনার এই আনার বলি, কেউ ডালিম বলি, সে হলো ডালিমের বাগান। মাশাআল্লাহ, খুব সুন্দর, দেখছেন অনেকগুলো ডালিম ধরে রয়েছে, বড় বড় ডালিম। এটা আরবিতে বলা হয় রোম্মান। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মালটাগুলো কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ
দেখেন কত সুন্দর ধরছে মাশাআল্লাহ। এই সাইডে দেখেন পুরো আনার গাছ, ডালিম গাছ। এটা মোটামুটি কতটুক বিঘা জায়গা হইব? জায়গা তো বহু, মনে করেন আঙ্গুর গাছ আছে, তারপরে লেবু গাছ, কমলা গাছ, মালটা, খেজুর, সুকেরি খেজুর গাছ। মানে এই সৌদি মাশাআল্লাহ, আপনাদের দোয়া এই সৌদি মানে মোটামুটি দেখা যায় যে মানে আমাদের এখান থেকে না, মানে এই এরিয়ার থেকে, মানে আপনি যে ওয়ালটা দেখতে পাচ্ছেন ওখানে, এই যে নিচের মধ্যে ওয়ালটা, এই ওয়ালের থেকে ধইরা ওই যে ওখানে যে আপনার এই যে বড় বড় গাছগুলো দেখা যাইতেছে, এখানে মোটামুটি এরা ভাগে ভাগে, যেমন লেবু গাছ, তারপরে লাগাইছে আপনার কমলা গাছ, তারপরে মালটা গাছ, তারপরে আবার কমলা গাছ, তারপরে গিয়ে লাস্টে আপনার পড়ছে বেদানা গাছ। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিচালনা। এই যে আপনারা দেখতেছেন এই সাইটের মধ্যে শুধু আপনার এই যে আঙ্গুর, লেবু সবগুলো ওখানে, আর এখানে দেখেন মাশাআল্লাহ কত বড় বড় খেজুর গাছ। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, এটা এখানে বর্তমানে প্রবেশ করতেছি খেজুরের বাগানে। মাশাআল্লাহ, এটা আমাদের বাংলাদেশি কমলা। মাশাআল্লাহ, খুব সুন্দর কমলা ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর কমলা ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আব্দুল মালিক ভাই, আপনাদের এই বাগানটার মধ্যে কতগুলো খেজুর গাছ হবে? মাশাআল্লাহ, 500 খেজুর গাছ। মাশাআল্লাহ, মানে সাল্লাহ খেজুরের নাম। মাশাআল্লাহ, আর লাহামিয়া যেটা বলছে এটাও খেজুরের নাম। মাশাআল্লাহ, মানে আপনারা এই সৌদি এই বাগানটার মধ্যে সব কিছু মিক্স করে লাগাইছে। দেখা গেল যে এখানে বড় বড় খেজুর গাছ, নিচের মধ্যে একটু খালি জায়গা পাইছে, এই যে লেবু গাছ দুটো লাগাই দিয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়ে গেছে। খেজুর গাছের সাথে সাথে লেবু গাছও চলতেছে। আবার ওই যে ওই সাইডে দেখা যেতেছে আপনার ওখানে আনার গাছ লাগাইছে, মানে একটু খালি জায়গা পড়ে রয়েছে, ছোটো জাতের আনার গাছ লাগাই দিছে, সুন্দর চলে গেছে। মানে খালি জায়গা রাখে না, সবগুলো পূরণ করে রাখছে। মাশাআল্লাহ। আর এটা হইল গিয়া এই যে মাজরার যে গেস্ট রুম, মানে যে গেস্টগুলো আপনার এই এখানে বেড়াইতে আসে তাদের জন্য এটা, ওরা এখানে আসা থাকা খাওয়া করে এখানে আর কি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন মাশাআল্লাহ, মানে এগুলা আল্লাহর রাস্তার কবুতর বলতে কি আপনার সৌদি এখানে আগে ম্যাক্সিমাম 10 বছর আগে 10-12টা কবুতর এই ঘরগুলা পানে এমনি রেখে দিছে। মাশাআল্লাহ, এখন এখানে অনেক কবুতর আছে দোনো সাইডের মধ্যে, বাহিরের মধ্যে খেজুর গাছের নিচের মধ্যে আপনারা দেখেন পাইপের খাম্বা দিয়া আপনার রঙের ডিব্বাগুলো দিয়ে দিছে। এখানে খেজুর কবুতরগুলা থাকতে থাকতে অনেক কবুতর হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর একটা সূর্যমুখী ফুল ফুটে উঠেছে। আর এটা দেখা যেতেছে বড়ই গাছ, বাংলাদেশের বড়ই গাছ। মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা। আবার এখানে এই সৌদি আবার 2টা মাশাআল্লাহ গরুও পালে। এখানে কি কি লাগাইছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা। এগুলো কি লাগাইছেন? মাশাআল্লাহ, এটা খাস। আচ্ছা আচ্ছা, ওই যে বাংলাদেশের পাতাকপির মতন। এই যে আপনারা দেখতেছেন, এই যে আব্দুল মালিক ভাই এখানে আপনার অনেক কিছু চাষ করছে, অনেক কিছু, যেমন মূলা আছে, পালং শাক আছে, আপনার এই গাজর আছে, পেঁয়াজ আছে, সব কিছু এখানে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সব কিছুর চাষ করছে ভাগে ভাগে। মাশাআল্লাহ ভাই, 2টা গরু কি এগুলো কি গাভীর নাকি? দুটোর পেটে বাচ্চা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এগুলা সব হলো এগুলো আপনার অস্ট্রেলিয়ার গরু। দেখতে পাচ্ছেন এটা হলো গিয়া মা,
এটা হলো গিয়ে তার বাচ্চা। মাশাআল্লাহ এখানে বোঝার উপায় নেই কোনটা মা কোনটা মেয়ে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ এখানে বর্তমানে দোনোটাই গাভী, হয়তো বা মাস 2 মাস পরে দোনোটা বাচ্চা দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখানে তারা ঘাস লাগাইছে, এই যে আপনার এই যে গরু ছাগলের খাওয়ার জন্য ঘাসগুলা দেখেন কি সুন্দর। এই যে এখানে আপনার এই যে পাইপ ফিটিং করছে, এই যে পুরোটা পাইপ মোটামুটি 50 মিটার হবে, 50 মিটার এক একটা আর কি। তার মানে এখানে আপনার 300 মিটার লম্বা আপনার এই পাইপটা দেওয়া আছে। দেখেন কি সুন্দর ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। মাশাআল্লাহ এই পুরোটা বাগানের মধ্যে পানি দেব, পুরোটা বাগানের মধ্যে আপনার পানি দেব। এতক্ষণ আপনাদেরকে দেখাইছি ওই যে ওখানে যে বড় পানি চলতেছে, এটা হলো ছোট জায়গা। মাশাআল্লাহ দেখছেন এখানে আপনার এই যে গাছগুলো যে বুনছে গরু আর ছাগলে খাওয়ার জন্য। আপনাদেরকে আমি সৌদি আরবের দুম্বাগুলো দেখাইতেছি, দেখেন মাশাআল্লাহ কতগুলো দুম্বা আছে। এই দুম্বার পরিচালনা করে এই ব্যক্তি আবু ফয়সাল। সালামু আলাইকুম, কেবল হাল। এই যে এই ব্যক্তি মাশাআল্লাহ উনি ছাগলের পরিচালনা করেন, উনি একজন ডাক্তার। এখন ছাগলের ইঞ্জেকশন দিব। কেবল হাল, আখবারকুম তাইবিন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই ব্যক্তিটা হইল গিয়া ছাগলের পরিচালনা করে। মাশাআল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো গিয়ে আরবিয়ান দুম্বা, সবগুলো আরবিয়ান দুম্বা। এই যে লেজগুলো দেখতেছেন না আপনারা, এগুলা কিন্তু আপনার চর্বি, এখানে কোনো মাংস নাই। এই লেজগুলো পুরোটা চর্বি। মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বাচ্চাগুলা। হাদাল বারে মাশাআল্লাহ দেখছেন দিক রোমিও মাশাআল্লাহ। এই যে দেখেন কত বড় মুরগি, এটা মুরগি না, এটারে আমাদের এখানে বলে আপনার চীনা মুরগিগুলো আর কি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। আবার দেশীয় ছাগলও পাওয়া যায়। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাংলাদেশি ছাগল। মাশাআল্লাহ দেখেন একসাথে কতগুলো বাচ্চা দেখা যেতেছে। মাশাআল্লাহ 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 দেখুন উনি মনে করছে কি আমি ওনাকে দুধ খাওয়াবো। মাশাআল্লাহ দেখেন দৌড় দিয়ে চলে আইছে মাশাআল্লাহ। এগুলো দুম্বা হলো কি আরেক জাতিগুলা মাশাআল্লাহ। এটা আজকে সকালে বাচ্চা দিছে মাশাআল্লাহ। এই হলো গিয়ে এই মাজরার যা যা ছিল আমি সবই দেখাইছি আপনাকে। ও আরেকটা জিনিস বাকি আছে, খরগোশ। এই খরগোশটি আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খরগোশগুলো মাশাআল্লাহ দেখেন ছোট ছোট বাচ্চাও দিছে মাশাআল্লাহ। আবার খরগোশের সাথে কবুতরও রাখছে মাশাআল্লাহ। দেখতেছেন ছোট ছোট খরগোশের বাচ্চা মাশাআল্লাহ। এই যেখানে দেশি মুরগিও আছে, চীনা মুরগিও আছে মাশাআল্লাহ। আবার ওখানে দেখা যেতেছে বাংলাদেশি হাঁসও আছে, না চায়না হাঁস এগুলো। এ
হলো আজকের আমার ভিডিও। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা মা মিডিয়ার সাথে থাকবেন, মা মিডিয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি অনেক দূর আগে নিয়ে যেতে পারি। আর ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে আপনারা একটা লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা মিডিয়া চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।